আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কয়েকদিন থেকে একটি কথা বলবো বলবো করে নানা কারণে বলা হচ্ছে না। আমাদের সামনে 5ই মে, 5ই মে ঐতিহাসিক শাপলা চত্বর ট্র্যাজেডির দীর্ঘ 1 যুগ পূর্ণ হতে যাচ্ছে। আজ থেকে 12 বছর আগে রাতের আধারে ইসলামপন্থীদের উপর বিগত ফেসিবাদের যে নির্মম এবং অত্যন্ত হৃদয় বিদারক নির্যাতন হয়েছিল, এদেশের বহু মানুষ এখনো তার যথাযথ স্পষ্ট বার্তাটা পায়নি। না পাওয়ার কারণটাও আমাদের সামনে স্পষ্ট। 5ই মে দিবাগত রাতের আধারে ইসলামপন্থীদের উপরে বিগত ফেসিবাদ একদিকে যেমন নির্মম অত্যাচার চালিয়েছে, অপরদিকে সমস্ত গণমাধ্যমগুলোকে একযোগে মিথ্যাচারে বাধ্য করেছে এবং গণমাধ্যমগুলো একযোগে ইসলামপন্থীদের উপরে এবং শাপলা চত্বর ট্র্যাজেডিতে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকেই অপরাধী বানিয়ে মাজলুমকে জালেম আর জালেমকে মাজলুম বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সেই মিথ্যাচার ছড়িয়েছে। সেই মিথ্যাচারের অনেকগুলো কুফল কিন্তু এখনো পর্যন্ত আছে। এখন বড় একটা অংশ তো সেখানে কি হয়েছে তার সত্য জানতেই পারেনি, আর আরেকটি অংশ সেই মিথ্যাচারের বিষ বাষ্প এখনো বহন করে। তারা মনে করে যে সেখানে যা কিছু হয়েছে এগুলো আসলে কিছুই না, অথবা কেউ মনে করে যে তেমন কিছু হয়তো হয়নি। অথচ সেদিন রাতে শাপলা চত্বরে যারা অংশগ্রহণ করেছিল তারা জানে যে কতটা বীভৎস এবং কতটা নির্মম ভাবে নিরস্ত্র মানুষগুলোর উপরে হায়নারা ঝাঁপিয়ে পড়েছিল এবং কতটা ভয়ঙ্কর ভাবে তাদের উপরে আক্রমণ এবং আগ্রাসন চালিয়েছিল। আসলে শাপলা চত্বরের অংশীদার একজন মানুষ হিসেবে অনেক কথা ভেতরে আছে, অনেক কষ্ট ভেতরে আছে, যেগুলো নানা কারণে হয়তো ব্যাপকভাবে বলার সুযোগ হয়নি। সেদিন কত মানুষের লাশকে চোখের সামনে আমাদের দেখতে হয়েছে, কত ভাইদের লাশকে বহন করতে হয়েছে, এই কথাগুলো আজও পর্যন্ত আমাদের অনেক আপনজনরাও অস্বীকার করে। যখন দেখি যে এই বাস্তবতাকে অস্বীকার করে পাশ কেটে যায় কিছু মানুষ, অথবা এটাকে তেমন কিছু মনে করতে চায় না, তখন খুব বেশি কষ্ট পায়। আগে শাপলা চত্বর ট্র্যাজেডির পরের দিন আমার এখনো মনে পড়ে, চিটাং রোড এসে যখন জনকণ্ঠ পত্রিকা হাতে নিই এবং সেখানে বড় শিরোনামে এই লেখাটা চোখে পড়ে যে শাপলা চত্বরে হেফাজতের পরাজয়, ইসলামের বিজয়। এই শিরোনামে মানে ইসলামপন্থীদেরকে মারাত্মকভাবে কটাক্ষ করে সেখানে একজন লেখিকার একটা বড় কলাম। আমার এখনো মনে পড়ে যে লেখাটি দেখে সাথে সাথে মানে আমি চোখের পানি রাখতে পারিনি। মানে একদিকে এত অত্যাচার নির্যাতন, এতগুলো মানুষকে, নিরস্ত্র নিরীহ মানুষকে চোখের সামনে হত্যা করা, এরপর আবার সেই মানুষগুলোকেই অপরাধী বানিয়ে মানে কতটা নির্মম ভাবে তারা মিথ্যাচার করেছে। তো যার কারণে আমার যেটা যেখানে আসছে এবং সে মূলত সেই অনুভূতিটা শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওতে আসা, যে আমরা 1 যুগ পূর্ণ হতে যাচ্ছে শাপলা চত্বর ট্র্যাজেডির। এই উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কোনো প্রোগ্রাম হাতে নেওয়া যায় কিনা এবং শাপলা চত্বরে যা ঘটেছে তার যথাযথ আমানতদারিতার সাথে সুস্পষ্ট বার্তাটুকু জাতির সামনে উন্মোচন করা, উপস্থাপন করা। এটার জন্য বিভিন্ন জায়গায় ডকুমেন্টারি ফিল্ম হতে পারে, শাপলা চত্বর ট্র্যাজেডিতে যারা সরাসরি অংশগ্রহণ করেছে, যারা আহত হয়েছে, অথবা শহীদদের পরিবার থেকে সাথীদেরকে ডেকে এনে প্রোগ্রাম করা এবং ডকুমেন্টারি ফিল্মের মাধ্যমে তার প্রত্যক্ষদর্শী বিবরণ জাতির সামনে উপস্থাপন করা। এই ধরনের কিছু প্রোগ্রাম আমার মনে হয় যে হাতে নেওয়া প্রয়োজন, এবং সেটা ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য যেমন প্রয়োজন, তেমনি জাতির সামনে সত্য উন্মোচন করা এবং মিথ্যার আধারে এখনো যারা নিমজ্জিত আছে তাদেরকে তাদের সামনে যথাযথ সত্য উপস্থাপন করা ইত্যাদি নানা প্রয়োজনে আসলে শাপলা চত্বর ইতিহাসকে স্পষ্টভাবে উপস্থাপন করা জরুরি। ছোট্ট করে বলি, মাঝখানে দেখেন রাজু ভাস্কর্য, আমরা অনেকেই জানি, মনে করি যে রাজু ভাস্কর্য এটা হয়তো মুক্তিযুদ্ধের চেতনার কোনো একটা অংশ বা 71 কেন্দ্রিক কোনো স্থাপনা। আসলে ব্যাপারটা এমন কিছুই নয়। ঢাকা ভার্সিটির একটা সাধারণ সংঘাতকে কেন্দ্র করে নিহত রাজু এবং একটা ছোট্ট প্রেক্ষাপটকে ঘিরে পরবর্তীতে রাজু ভাস্কর্য গড়ে ওঠে এবং সেটা এখন ইতিহাসের একটা বড় অংশ হয়ে গিয়েছে। সেটাকে ঘিরে একটা অংশের বড় আবেগের জায়গায় তৈরি হয়ে আছে। আমি অবাক হলাম যে রাজু ভাস্কর্যের উপরে কিছু মানুষ উপরে উঠেছে সেদিন ফিলিস্তিনের সাথে মার্চ ফর গাজা প্রোগ্রামে। মানে এটা নিয়ে দেখলাম যে এক শ্রেণীর মানুষের হাহুতাশের কোনো শেষ নেই। রাজু ভাস্কর্যের উপরে উঠেছে, এরা মানে এদের দেশের প্রতি কোনো সম্মান নেই, শ্রদ্ধা নেই। তো অবাক হলাম যে রাজু ভাস্কর্য সেটা নির্দিষ্ট কিছু মানুষের একটা ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং এটা হয়ে গিয়েছে দেশের চেতনা আর ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। আর এদিকে শাপলা চত্বরে এতগুলো মানুষের নির্মম ভাবে জীবনদান, এতগুলো মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে একটা ইতিহাস, এটা এখনো পর্যন্ত তার যথাযথ সুস্পষ্ট বার্তাটাও জাতির সামনে নেই। এটা আমাদের একটা ব্যর্থতা। এই ব্যর্থতা থেকে আসলে বেরিয়ে আসার জন্য নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এই জন্য যতটুকু সম্ভব আমরা, আমার মনে হয় যে, ভূমিকা রাখি। স্পষ্ট ইতিহাসকে সংরক্ষণের জন্য জাতিকে নিয়ে যৌথ কোনো প্রোগ্রামের আয়োজন করা যেতে পারে। সভা, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা এবং ডকুমেন্টারি ফিল্ম উপস্থাপনের জন্য চেষ্টা করা ইত্যাদি বিভিন্নভাবে এই বার্তাটুকু আশা করি যাদের কাছে পৌঁছবে, যাদের সেই সক্ষমতা আছে, তারা চেষ্টা করবে এই বার্তা মানে কোনো এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এবং পাশাপাশি আমরা ছড়িয়ে দেব এই আওয়াজকে, যেন সক্ষম ভাইয়েরা ভালো কার্যকরী কোনো উদ্যোগ হাতে নিতে পারেন। এবং এই কথাও জানছি যে শাপলা চত্বরাজিতে আমি নিজেও একজন অংশীদার, আলহামদুলিল্লাহ। অসংখ্য শহীদ ভাইদের স্পর্শ করার, তাদেরকে বহন করার সেই সুযোগ আমার নিজেরও হয়েছে, যার কারণে আমি নিজেও অত্যন্ত দুঃখজনক সেই ইতিহাসের একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী। সুতরাং কোথাও যদি এই প্রসঙ্গে কোনো আলোচনার প্রয়োজন হয়, আমি নিজে প্রস্তুত, ইনশাল্লাহ। আমরা নিজেরা উদ্যোগ নিচ্ছি এবং আমি নিজে আমার পক্ষ থেকে এই আবেদনও করছি যে যেখানেই কথা বলার কোনো সুযোগ হবে এবং শাপলা চত্বরকে ঘিরে স্পষ্ট কোনো বার্তা কোথাও তৈরির যদি সুযোগ হয়, সেখানে আমরা আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ কথা বলবো এবং তার যথাযথ বিবরণ সেখানে আমরা যাদের সামনে তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন সত্য ইতিহাসকে জানার, সত্যকে ধারণ করার এবং সত্যের সাথেই বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।